বড়মা উত্তর ২৪ পরগনার নৈহাটির অরবন্ধু রোডে অবস্থিত। এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনস্থল। নৈহাটির বড়মার পুজো সূচনা হয়েছিল প্রায় ১ থেকে ১০১ বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে। কথিত আছে ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে রাধা কৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন যে নৈহাটিতেও একটি সুউচ্চ কালী মূর্তি তৈরি করে পুজো করবেন। সেই সংকল্প থেকেই শুরু হয় বড়মার পুজো। প্রথমে এই পুজো ভবেশ কালী নামে পরিচিত ছিল, কারণ এটি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়। ভবেশবাবু ফিরে এসে ২১ ফুট উঁচু একটি কালী প্রতিমা তৈরি করেন, যা সে সময়ে অভূতপূর্ব ছিল। এই বিশাল মূর্তির জন্যই লোকমুখে দেবী বড়মা নামে পরিচিত হয়ে ওঠেন। সময়ের সঙ্গে ভবেশ কালী নামটি ধীরে ধীরে বড়মা হিসেবে রূপান্তরিত হয় এবং এই নামটি আজ নৈহাটির গর্ব। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এবং তার অলৌকিক ক্ষমতা কাউকে খালি হাতে ফেরায় না। এই বিশ্বাসের জেরে বড়মার খ্যাতি শুধু বাংলায় নয়, দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে। বড়মার সাজসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। প্রতি বছর দেবীকে প্রায় ১০০ ভরি সোনা এবং ২০০ কেজি রূপোর গয়না সাজানো হয়, যার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। এই গয়না ভক্তদের দান করে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেবীকে পরানো হয়। পুজোর সময় মন্দির এলাকায় হাজার হাজার ভক্তের সমাগমে নৈহাটি শহর তখন গম গম করে। তবে ২০২৩ সালে বড়মার পুজোর ১০০ বছর পূর্তি উপলক্ষে নৈহাটির অরবিন্দু রোডে নির্মিত হয়েছে একটি নতুন মন্দির। এই মন্দিরে রাজস্থানের উদয়পুর থেকে আনা কোষ্টি পাথর দিয়ে তৈরি একটি ৪.৫ ফুটের উঁচু মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরে সারা বছর নিত্য পুজো হয়, যাতে ভক্তরা যে কোনো সময়ে মায়ের দর্শন পেতে পারে। তবে কালী পুজোর সময় ঐতিহ্য মেনে ২১ ফুটের মৃন্ময়ী মূর্তিতে পুজো হয়। নৈহাটির বড়মা শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, নৈহাটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই পুজোর জন্য নৈহাটি চুচড়া ফেরি সার্ভিসের নামও পরিবর্তন করে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস করা হয়েছে, যা স্থানীয়দের আবেগের প্রতিফলন। নৈহাটির বড়মা পুজো একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভক্তি, ঐতিহ্য এবং সম্প্রীতি একসঙ্গে মিলিত হয়।